দশম পরিচ্ছেদ মুরাক্কাব, সংক্ষেপে আমেল ও সংক্ষেপে ব্যাকরণের আলোচনা। প্রথম পাঠ মুরাক্কাব, মুরাক্কাবের প্রকরণ ও জুমলায়ে খবরিয়াহ নিয়ে আলোচনা। ১ মুরাক্কাব বা যৌগিক বা সমষ্টিবাচক শব্দ। মুরাক্কাব ২ বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বা যৌগিক বা সমষ্টিবাচক শব্দ বলে। যেমন আর-রাজুল, আল-মারআহ, আল-কিতাব, আদ-দারব, আন-নাসর। মুরাক্কাব দুই প্রকার, যথা ১ মুরাক্কাবে মুফিদ, ২ মুরাক্কাবে গায়রে মুফিদ। ১ মুরাক্কাবে মুফিদ বা পূর্ণ অর্থবোধক যৌগিক শব্দ। মুরাক্কাবুন মুফিদ। মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলা হয় যার বক্তা বলে শেষ করলে শ্রোতা তা থেকে কোনো সংবাদ বা চাহিদা বুঝতে পারে। মুরাক্কাবে মুফিদের অপর নাম জুমলাহ বা বাক্য অথবা কালাম বা বক্তব্য। জুমলাহ বা বাক্য এর প্রকরণ। জুমলাহ দুই প্রকার, যথা জুমলায়ে খবরিয়াহ ও জুমলায়ে ইনশাইয়াহ। জুমলায়ে খবরিয়াহ বা সংবাদমূলক বাক্য। জুমলাতুন খবরিয়া। জুমলায়ে খবরিয়াহ বা সংবাদমূলক বাক্য ওই মুরাক্কাবে মুফিদকে বলা হয় যার বক্তার বক্তব্যকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। জুমলায়ে খবরিয়াহ এর প্রকরণ। জুমলায়ে খবরিয়াহ দুই প্রকার, যথা ১ জুমলায়ে ইসমিয়াহ ও ২ জুমলায়ে ফেলিয়াহ। ১ জুমলায়ে ইসমিয়াহ বা নামবাচক বাক্য। জুমলাতুন ইসমিয়া। জুমলায়ে খবরিয়াহ বা সংবাদমূলক বাক্যের প্রথম অংশ ইসম বা নামবাচক শব্দ হলে তাকে জুমলায়ে ইসমিয়াহ বা নামবাচক বাক্য জুমলাতুন ইসমিয়া বলা হয়। যেমন রাশিদুন আলিম, রাশেদ একজন জ্ঞানী। এই বাক্যের প্রথম অংশ হল রাশিদুন, একটি ইসম বা নামবাচক শব্দ। সুতরাং বাক্যটি জুমলায়ে ইসমিয়াহ বা নামবাচক বাক্য হয়েছে। জুমলায়ে ইসমিয়াহ এর প্রথম অংশটি মুসনাদ ইলাইহি, যাকে মুবতাদা বা উদ্দেশ্য, ও দ্বিতীয় অংশটি মুসনাদ, যাকে খবর বা বিধেয় বলা হয়। ২ জুমলায়ে ফেলিয়াহ বা ক্রিয়াবাচক বাক্য। জুমলাতুন ফেআলিয়া। জুমলায়ে খবরিয়াহ বা সংবাদমূলক বাক্যের প্রথম অংশ ফেল বা ক্রিয়াবাচক শব্দ হলে তাকে জুমলায়ে ফেলিয়াহ বা ক্রিয়াবাচক বাক্য জুমলাতুন ফেআলিয়া বলা হয়। যেমন নাসারা রাশেদ, রাশেদ সাহায্য করেছে। এই বাক্যের প্রথম অংশ হল নাসারা, একটি ফেল বা ক্রিয়াবাচক শব্দ। সুতরাং বাক্যটি জুমলায়ে ফেলিয়াহ বা ক্রিয়াবাচক বাক্য হয়েছে। জুমলায়ে ফেলিয়াহ এর প্রথম অংশটি মুসনাদ, যাকে ফেল বা ক্রিয়া, ও দ্বিতীয় অংশটি মুসনাদ ইলাইহি, যাকে ফায়াল বা কর্তা বলা হয়। বিশেষ দ্রষ্টব্য মুসনাদ ইলাইহি। মুসনাদুন ইলাইহ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বা উদ্দেশ্য বলে। জুমলায়ে ইসমিয়াহ এর মধ্যে মুবতাদাকে আর জুমলায়ে ফেলিয়াহ এর মধ্যে ফায়েল কে মুসনাদ ইলাইহি বলা হয়। আবার মুসনাদ ইলাইহিকে মাহকুমে আলাইহিও বলা হয়। মুসনাদ 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 ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় অথবা যে ব্যক্তি বা বস্তু কোনো কিছু বলে বা বিবৃতি দেয় তাকে মুসনাদ বা বিধেয় বলে। ইসনাদ ইসনাদ মুসনাদ ইলাইহি ও মুসনাদের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে ইসনাদ বলে। ইসম বা বিশেষ্য পদ। ইসম মুসনাদ ইলাইহি ও মুসনাদ উভয়টিই হতে পারে। ফেল বা ক্রিয়াপদ। ফেআলুন মুসনাদ ইলাইহি হতে পারে না, তবে মুসনাদ হতে পারে। হরফ বা অব্যয়পদ। হারফ মুসনাদ ইলাইহি ও মুসনাদ কোনোটিই হতে পারে না।